এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই ব্যাক চ্যানেল। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। আর দূরে বা কাছে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আবার অসংখ্য ধন্যবাদ। আর আজকে প্রথমে রান্না শেয়ার করলাম, কারণ সকালবেলায় আমি রান্না করে রাখি দুবেলার, কারণ দুপুরে রান্না করতে গেলে অন্য কাজ করা হয় না, এই জন্য সকালবেলায় রান্না করে রাখছি। আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর পুনরায় ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি এখন একটা ভাজি করে নিচ্ছিলাম। আর বাবার বাড়ি থেকে কই মাছ এনেছিলাম, সেটা দিয়ে ঝোল রান্না করছিলাম, পাতলা ঝোল। অতিরিক্ত মশলা শরীরের জন্য ক্ষতিকর। আমার অতিরিক্ত মশলা খাইতে মনে চায় না, কিন্তু ছেলে দুটো এবং আপনাদের ভাইয়া মশলার খাবার বেশি খাইতে চায়। এজন্য মশলার খাবার রান্না করি। মাঝে মাঝে আমার জন্য আমি পাতলা ঝোলটা করে নিই, কারণ আমি পাতলা ঝোল খুবই পছন্দ করি। শীতের এই ছোট্টবেলায় সকালে রান্না না করলে দুপুরে রান্না করতে করতে অন্য কাজ করা হয় না। এই জন্য শীতের দিনে আমি সকালবেলায় রান্না করলে অন্য কোনো কাজ দ্রুত করে গোসল করে নামাজ কালাম পড়তে পারি, না হলে পারি না। এই জন্য মাঝে মাঝে রুটিন থেকে বাদ হয়ে যায়, আবার রুটিনে ফিরে আসি। আর দুপুরে যে কাজগুলো থাকে সেই কাজগুলো রান্না করে নিলে করা যায় খুব ভালোভাবে। আর এখন আমি এই যে চলাগুলো ছাদের উপরে টুকরো চলাগুলো নিচ্ছিলাম। আর এ পাশ দিয়ে নিচ দিয়ে নিতে গেলে অনেক কষ্ট হবে, বিধায় আপনার ভাইকে বললাম যে এইভাবে আমি ভরে দিই, আর তুমি উপরে উঠে নাও, নাহলে আমার পায়ে ব্যথা, আমি উঠতে গেলে খুব কষ্ট হবে। সে আমাকে হেল্প করছিল, আর আমি এভাবেই তাকে দিয়ে দিচ্ছিলাম, আর সে টেনে টেনে উঠাচ্ছিল। আর সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম যে ছাদে আমরা কীভাবে ছলাগুলো উঠালাম। তা তো ভিডিও দেবে। আর এই চলাগুলো এভাবে ছাদে নিতে গেলে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে অনেক টাইম লেগে যেত। আর আমরা অল্প টাইমে সেই কাজ করে ফেললাম, আমি আর আপনাদের ভাই মিলে। আর চলাগুলো সব সাজিয়ে রেখেছি, বড় চলাগুলো এখান থেকে রোদ্রে শুকাবো এবং ঘরের ভিতরে নিব। আর আমাদের মসজিদে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছিল, আর আমাদের ঘরের সামনে এই দোকানগুলো বসেছিল, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই রাত্রির ভিডিওটা আমি করিনি, কারণ আমি তো ভিতরে যেতে পারি না, জন্য আমাকে একজন করে দিল, আমিও দেখলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে কয়েকটা দোকান এসেছে, কারণ হঠাৎ করে ওয়াজ মাহফিলটার তারিখ দিয়েছে, ডেট দিয়েছে, কেউই জানে না, এই জন্য কয়েকটা দোকান। আমার ছেলে কফির দোকান থেকে একটা কফি এনে দিল, আর আপনাদের ভাইয়া দোকানে আছে বিজি, আর একটা বেলপুরি এনে দিয়েছে, সেটা আমি খাইছিলাম আর শুনছিলাম। আর এদিকে আমার ছেলে একটা স্টিকার এনেছে ওখান থেকে কিনে, সেটা কোথায় লাগাবো ভাবতেছে। আমি বলে দিলাম যে আলমারিটা লাগিয়ে দাও, আর সেই জায়গায় লাগালো। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজ এ পর্যন্তই। আর আপনারা ভিডিও দেখলে একটা লাইক করবেন, আর এই লাইকের জন্য অন্য 10 জনের কাছে আমার ভিডিওটা পৌঁছাবে। আর একটা লাইক দিতে তো কষ্ট হবে না, ভাই এবং বোনেরা আমাকে একটা লাইক দিবেন দয়া করে। পিস একটা ময়ূর।